আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে জেদ্দা শহর। জেদ্দা শহরের হারেজ নামে একটা বড় হাট আছে। এখানে আপনি মুরগি, হাঁস, মুরগি, তারপর হচ্ছে কবুতর, পাখি এবং মহিষ, ছাগল, উট, ভেড়া, দুম্বা সব ধরনের হাট এখানে আছে এবং সবকিছু এখানে আপনারা পেয়ে যাবেন। আমি এখানে একাই আসি নাই, আমার সাথে আরো 3 জন মামা আসছে, মোট আমরা 4 জন আসছি। আমরা আসছি এখানে মুরগি কেনার জন্য। আমরা এখানে 30-35টা মুরগি কিনবো এবং আমাদের আরো পছন্দ হলে যা পছন্দ হবে আমরা সেগুলা কিনতে আসছি। চলুন এবার আমি আপনাদের পুরো বাজারটা ঘুরিয়ে দেখাই এবং এখানে কি কি পাবেন, দেশি মুরগি, সোনালী মুরগি কি কি পাওয়া যাবে সবকিছুই আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন দেখে আসি। সৌদি আরবে জেদ্দা শহরের মুরগি, ছাগল এবং কবুতরের হাটের সামনে আমি অবস্থান করছি। আপনাদের কাছে এটা ঘুরে ঘুরে দেখাবো। এখানে আপনি সব ধরনের পশু পাখি পেয়ে যাবেন। দুম্বা, গরু, মহিষ, ছাগল সবই পাবেন। এই যে আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে হাঁস মুরগির হাট। এখানে কবুতর আছে, ওই পাশে হাঁস মুরগি সব ধরনের হাঁস আছে এবং আমি আপনাদের নিয়ে যাব হচ্ছে গরু ছাগলের হাটে। চলুন আজকে আপনাদের সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা একটা মুরগি নিয়ে নিলাম। এই মুরগিটার দাম হচ্ছে 25 রিয়াল। এখানে অবশ্য কেজিতে বিক্রি খুব কম হয়, পিস হিসেবে বিক্রিটা বেশি হয়। তো আমরা নিয়ে নিলাম একটা মুরগি এবং দেশি মুরগি কিনবো। আমরা মুরগি কিনতে আসছি, আমি আসছি, আমার মামা আসছে মুরগি কেনার জন্য। আমরা 30-40টা মুরগি আমরা কিনবো, যেটা কিনে ফেলছি। তো আরো দেশি মুরগি কেনার জন্য অ্যাকচুয়ালি আমরা আসছি এখানে। অনেকগুলো দেশি মুরগি আমরা কিনবো, প্রায় 30-35-40টার মতো কিনবো একসাথে, কারণ এখানে আসলে সচরাচর সবসময় আসা হয় না। এখানে আজকে ফ্রাইডে, এই কারণে আমরা আসতে পারছি। প্রতি ফ্রাইডে আমরা আসতে পারি, কিন্তু এখানে তো গাড়িতে আসতে হয়, অনেক খরচ, যার কারণে আমরা প্রতি সপ্তাহে আসতে পারি না। তো আমরা চাইতেছি যাতে একেবারে অনেকগুলো নিয়ে যাওয়ার জন্য, যাতে 1 মাস বা 15 দিনের ভিতরে আর না আসা লাগে। তো চলুন আমরা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন সৌদি আরবের হাট, কিভাবে সৌদি আরবে হাট বসে মিলে। এটা হচ্ছে বিকালে, শুক্রবার দিন পুরা দিন এখানে হাট থাকে। তো আমরা বিকেলের দিকে আসছি 5টার দিকে। এই যে আমরা মুরগি খুঁজতেছি, আমার মামারা যে খুঁজতেছে। তো এখানে আপনারা আসলে সব কিছুই পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন কবুতর এবং ওই যে কবুতর, এবং ওই পাশে আপনারা গরু ছাগলও পেয়ে যাবেন। পেটি হাঁস, এখানে আসলে আপনি পেটি হাঁস পাবেন, দেশি মুরগি পাবেন। এই যে কোয়েল পাখি এখানে আছে, কবুতর আছে, কোয়েল পাখি দেখুন। এই যে দেখেন দেশি মুরগি, এখানে আপনি দেশি মুরগিও পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। এবং আপনি এখানে আপনি দেশি মুরগির সাথে সোনালিও পাবেন, সোনালী মুরগি। এবং আপনি এখানে চাইলে ব্রয়লারও পাবেন, এই যে ব্রয়লার মুরগি। এবং আপনি হাঁস পাবেন, দেশি হাঁস। এখানে আসলে আপনি সবকিছু পাবেন। পুরো হাটটা আমরা ঘুরতেছি মুরগি কেনার জন্য। ঘুরতে ঘুরতে আমরা খুবই ক্লান্ত, এবং এখানে যে পরিমাণ রৌদ্র ওঠে আর যে পরিমাণ গরম, আসলে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে দেখুন পুরো শরীর ঘামিয়ে যাচ্ছে। তারপর আমরা খুঁজতে ওই যে আমার মামারা দেখেন সন্ধান পেয়েছে এক জায়গার মুরগির সন্ধান। তো আমরা সেখানে যাচ্ছি, দেখি আমরা এখান থেকে মুরগি কিনতে পারি কিনা, সেটাই দেখাচ্ছি আপনাদের। এবং অবশেষে আমরা মুরগির সন্ধান পেলাম। এই যে আমরা এতগুলো মুরগি কিনলাম এবং এগুলো নিয়ে এখন বাসায় চলে যাব। দেখুন এখানে 30টা মুরগি আছে। মামা টাকা দিতেছে, মুরগির টাকা। এখানে অবশ্য পিস হিসেবে বিক্রি হয়, কেজি হিসেবে না। এখানে প্রতি পিস মুরগির দাম পড়ছে 10 রিয়াল করে। চলুন আমরা এখন আপনাদের গরু ছাগলের হাটে নিয়ে যাই। এই যে দেখুন গরু ছাগলের হাট। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি দুম্বা, এই যে দুম্বা দেখতে পাচ্ছেন, এই যে দুম্বার হাট। এইভাবে আসলে সৌদি আরবে হাটগুলা বসে।
এখান থেকে আপনি কিনতে পারবেন চাইলেই যে কোনো দুম্বা, খাসি, গরু এগুলো আপনারা কিনতে পারবেন। এখানে আপনি উট পেয়ে যাবেন, সব কিছুই পেয়ে যাবেন। তো কুরবানির সিজন, এই কারণে এরকম বড় হাট মিলছে এবং এখানে সব কিছু অ্যাভেলেবেল, যার কারণে কুরবানির কারণে আমরা এখানে ঘুরতেও আসছি এবং আমরা কিছু কিনতেও আসছি। তো দেখতে আসছি এখন আসলে হাটের পরিস্থিতি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভাইয়েরা বসে আছে বিক্রি করার জন্য। এইভাবে আসলে বসে থাকে সব কিছু নিয়ে এবং আমরা এইভাবে গাড়িতে উঠে উঠে দেখতেছি। এখানে হাটগুলো দেখেন কত চমৎকার, এবং এখানের হাটগুলো কিন্তু বাংলাদেশের মতো এরকম না, এই যে এত সুন্দর করে রাখে, গুছিয়ে সাজিয়ে রাখে। এই যে দেখুন, ওই যে গরুর হাট মিলছে, এই যে দেখুন, এই যে ছাগলের হাট। আপনি দুম্বা, আসলে ছাগল আর দুম্বা প্রায় সেমই, কিন্তু দুম্বা একটু বড় হয় এবং দুম্বা একটু অন্য কোয়ালিটির হয়। আর এই যে দেখতে পাচ্ছেন সব কিছুই, এখানে আসলে আপনি সব কিছু খুব ভালোভাবেই কিনতে পারবেন। এবং এটা একটি হাট, এই হাটে আসলে আপনি সব কিছু অনেক কম দামে পাবেন এবং অনেক ফ্রেশ এবং সতেজগুলা পেয়ে যাবেন। আপনি চাইলেই এখান থেকে আপনি ফ্রিজেরগুলো কিনতে পারবেন না, কারণ আপনি এখানে আসলে আপনি ফ্রিজেরগুলো কিনতে মনেই যাবে না, কারণ এখানে সব কিছু ফ্রেশ পেয়ে যাবেন আপনারা। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হাটটা গুছিয়ে সাজিয়ে রেখেছে। কুরবানি ছাড়াও আপনারা এখানে আসলে এইগুলো সবই পাবেন, তবে কুরবানির সিজন সেহেতু এখানে একটু বেশি পাবেন, সব কিছু একটু অ্যাভেলেবেল আছে। তো আপনার মন খারাপ করার কিচ্ছু নাই, এখানে আসলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আপনারা যারা প্রবাসে থাকেন, যারা বাংলাদেশের গরু ছাগলের হাট কুরবানির সময় মিস করছেন, তারা এখানে চলে আসবেন। এখানে আসলে অবশ্যই আপনারা বাংলাদেশের সেই ফিলটা পাবেন, যাতে আপনাদের মন খারাপ না হয়। আসসালামু আলাইকুম।